সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে তুমি ফুল নাকি ভুল। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই আরশ খান ও তাসনুবা তিশা বসে কথা বলতেছে। আরশ খান মানে এই নাটকের রাকিব বলতে থাকে, ভাবা যায় টিফিন শেয়ার করা দুটো বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে, যে নাকি আবার ভার্সিটিতে উঠছে। তারপর রাকিব নীলার জন্য একটি ঘড়ি আনে, তা হাতে পরিয়ে দেয়। নীলা বলে, ঘড়িটা তো অনেক দাম, এত দাম দিয়ে কেন কিনছ? রাকিব বলে, কম টাকা দিয়ে কিনছি বন্ধুর দোকান থেকে। এসব বাদ দাও তো। নীলা বলে, আমার ভালো লাগতেছে না, তোমার বুকে মাথা রাখতে দাও। তারপর নীলা রাকিবের বুকে মাথা রাখে আর বলে, তুমি প্রতিদিন আমাকে ভার্সিটিতে দিয়ে আসবা, আবার নিয়ে আসবা। তারপর থেকে রাকিব ভার্সিটিতে প্রতিদিন নীলাকে দিয়ে আসে এবং নিয়ে আসে। নীলা মনে মনে রাকিবকে নিয়ে অল টাইম ভাবতে থাকে। রাকিব ও নীলা কাশবনে বসে বসে কথা বলতেছে, আমরা সেটা দেখতে পাই। নীলা রাকিবকে বলে, আমাকে টিপ করলে কেমন লাগবে? রাকিব বলে, কাশফুলের মতো, কিন্তু ভয়ও লাগে যদি মৌসুম শেষ হয়ে যায়, যদি তুমি হারাই যাও। তখন নীলা বলে, কী সব বলো তুমি? শোনো, তুমি যদি আমাকে এভাবে সারা জীবন ভালো না বাসো তাইলে কিন্তু আমি হারাই যাব, আমাকে কিন্তু পাইবা না। তখন রাকিব বলে, শোনো হে প্রেমিকা, এই পৃথিবীতে সব হারাবা, প্রেমিক হারাবা না। একবার যদি হারাই যাই, কাইন্দা পুরা পৃথিবী ঘুরলেও প্রেমিক পাইবা না। নীলা শুনে হাসে আর বলে, ঠিক আছে। তারপর একদিন রাতে রাকিব নীলাকে বাসায় রেখে যেতে আসে, আর এটা নীলার মা দেখতে পায়। নীলা রুমে আসতে একটা থাপ্পড় মেরে তার মা বলে, ওই ফকিন্নির পোলার লগে তোরে মিশতে মানা করছি না, কেন মিশছস? যা রুমে যা। নীলা রুমে চলে যায়। তারপর দিন নীলা রাকিবের জন্য ভার্সিটির সামনে ওয়েট করতেছে। তখন সেখানে রাকিব আসে আর নীলা বলে, 2 ঘন্টা ধরে দাঁড়ায় রইছি। রাকিব বলে, কেন? নীলা বলে, স্যার আসে নাই তাই ক্লাস করতে পারি নাই, তাই তো 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রইছি। আর আমার কাছে তো ফোনও নাই যে তোমাকে ফোন করে আসতে বলবো। তারপর একদিন আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে রাকিব নীলার জন্য একটি ফোন কিনে নিয়ে এসেছে। তখন নীলা বলে, তুমি এত টাকা দিয়ে কেন এই ফোনটা কিনেছ? এত টাকা কেন নষ্ট করেছ? যাও এখনই ফোনটা ফেরত দিয়ে আসো। তখন রাকিব উত্তরে বলে, তোমার সাথে যখন আমার যোগাযোগ না হয় তখন আমার বুকের বা পাশটাতে যে ব্যথা করে, ওই ব্যথাটা হৃদয়ের ক্ষত তৈরি করে, যাতে এটা আর না হয় তাই এই ফোনটা কিনে নিছি, বুঝতে পারছো? তখন নীলা হাসে আর রাকিবকে হাক করে সে ফোনটা নিয়ে রুমে চলে যায়। নীলা রুমে পড়তেছিল, তখন তার মা সেখানে আসে আর এসেই বলে, ফোন কই পাইছস? নীলা বলে, রাকিব তো আমাকে নিয়ে অনেক চিন্তা করে তাই এই ফোনটা গিফট করেছে। নীলার মা বলে, ভাঙ্গাচোরা ফোন পাইয়া তুই এত খুশি? এটা বলেই সে ফোনটা আছাড় মারে। নীলা এতে কষ্ট পায় আর ফোনটা হাতে নিয়ে কাঁদতে থাকে। তারপর দিন নীলা ভার্সিটিতে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। তখন সেখানে জুয়েল আসে আর নীলার সাথে পরিচিত হয়। তখন সেখানে রাকিব আসে আর নীলা সেখান থেকে চলে যায় আর রাকিবের সাথে সে বাসায় চলে আসে। তখন জুয়েল তার ফ্রেন্ডকে বলে, মেয়েটারে তো অনেক ভালো লাগছে, তুই এক কাজ কর, ওর সাথে আমার একটু সিস্টেম করে দে। জুয়েলের বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে। নীলাকে তার বান্ধবী বলে, জুয়েল আমাদেরকে শপিং করাতে নিয়ে যাবে, তুইও চল। প্রথমে নীলা রাজি হতে চায় না, কিন্তু তার বান্ধবী তাকে জোর করে রাজি করায়। শপিং শেষে যখন বাসায় চলে আসে তখন নীলার মা নীলার রুমে যায় আর পোশাকগুলো দেখে বলে, কই পাইলি এসব? নীলা বলে, আমার বন্ধু জুয়েল জোর করে কিনে দিছে, আমি নিতে চাই না। নীলার মা বলে, তুই তোর ওই বন্ধুর লগে কথা বলবি, যোগাযোগ রাখবি। আসলে নীলার মা ছিল একজন লোভী প্রকৃতির একজন মহিলা। তারপর একদিন রাকিব বলে, জামাটা অনেক ভালো, কই থেকে কিনছো? নীলা বলে, রাগ করবা না কিন্তু, আমার ফ্রেন্ড জুয়েল শপিং করতে নিয়ে গেছিল তো জোর করে এটা কিনে দিয়েছি। আমি তো তোমাকে কিনে দিতে পারি না, কারণ আমার কাছে তো টাকা নাই। কি একটা অবস্থা দেখো, তুমি উপহার পেয়ে খুশি হয়েছো আর আমি তোমার খুশিতেই খুশি। নীলা বলে, রাকিব ভালোবাসা কেমন? রাকিব উত্তরে বলে, ভালোবাসলে ভালোবাসা বাড়ে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ভালোবাসা বেড়েই যায়। তারা চা খেতে খেতে অনেক সময় আড্ডা দেয়। তার কিছুদিন পর জুয়েল নীলার জন্য একটি আইফোন আনে, কিন্তু নীলা সেটা কোনোভাবেই নেয় না। নীলা বলে, আমরা ভালো বন্ধু, এটাই অনেক কিছু, বন্ধুত্বের মাঝে এসব গিফট এনে বন্ধুত্বটাকে ছোট করো না। রাকিব এগুলো দূর থেকে দেখে আর সেখান থেকে সে বুকে কষ্ট নিয়ে চলে যায়। রাতে নীলা রাকিবকে অনেকবার কল করে, কিন্তু রাকিবকে কলে পায় না, কারণ তার ফোন বন্ধ ছিল। এদিকে নীলার মা অসুস্থ, তাই নীলা জুয়েলকে কল করে আর জুয়েল নীলার মাকে হসপিটালে নিয়ে যায়। নীলার মা নীলাকে হাসপাতালে শুয়ে শুয়ে বলতে থাকে, নীলা মা শোন একটা কথা, জুয়েল ছেলেটা আসলে অনেক ভালো। দেখ না, এত রাতে কত কষ্ট করে আমাকে হাসপাতালে নিয়ে আসলো। আর দেখ, তুই যাকে ভালোবাসিস রাকিব, আজ সে কই? আমি বলছি তুই জুয়েলকে বিয়ে কর, ওর সাথে তুই অনেক ভালো থাকবি।
এখন বাকিটা তুই চিন্তা করে দেখ কি করবি। তুই জুয়েলের সাথে থাকলে আমি মইরাও শান্তি পাই। নীলা কি করবে কিছুই বুঝতে পায় না, অনেক চিন্তায় পড়ে যায়, সে কি করবে ভেবে পায় না। তারপর নীলা আবার রাকিবকে কল করে, কিন্তু রাকিবকে কলে পায় না, তার ফোনটি বন্ধ দেখায়। রাকিব ওই দিনকার ঘটনা দেখে অনেক কষ্ট পায়, আর সে কাশবনে এসে টাকা উড়াতে থাকে আর কষ্ট পেতে থাকে। তার কয়েকদিন পর নীলাকে জুয়েল প্রপোজ করে, কিন্তু নীলা তা গ্রহণ করে না। জুয়েল বলতে থাকে সেই দিন আন্টি অসুস্থ ছিল, তাকে হেল্প করেছি, আর আজ সেটার প্রতিদান চাচ্ছি। যদি এটা ভেবে থাকো তাহলে সেটা ভুল। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি নীলা। তখন নীলা বলে, আমার পক্ষে প্রেম করা সম্ভব না, তবে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাই করো। জুয়েল এতে রাজি হয়ে যায়। তারপর তারা গাড়িতে উঠে যায় আর একটি রুমে আসে। এদিকে রাকিব নীলার ভার্সিটিতে আসে আর নীলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। নীলার বান্ধবীকে জিগায় নীলা কই। নীলার বান্ধবী বলে নীলা তো আজকে কলেজে আসে নাই। কিন্তু রাকিব বলে, আমি তো নিজের হাতে ওকে নামিয়ে দিয়ে গেছি, তাহলে ও কই গেল। তারপর নীলার বান্ধবী বলে, তাহলে আজকে ও জুয়েলের সাথে আছে, কারণ সকালে জুয়েল ওকে প্রপোজ করেছে। নীলার বান্ধবী এটাও বলে, হয়তো আজকে ওরা জুয়েলের বাংলো বাড়িতে আছে। তখন রাকিব নীলার বান্ধবীর কাছ থেকে ঠিকানাটা জেনে নেয়। এদিকে নীলা আর জুয়েল কথাবার্তা বলতে থাকে, নীলাকে অনেক কিছু বুঝাতে থাকে। অনেকক্ষণ তারা কথাবার্তা বলে, তারপর তারা ইল্টিমেট করে। এসব শেষে নীলা যখন বাসায় চলে যাবে, তখন জুয়েলকে একটা থাপ্পড় মেরে চলে যায়। এদিকে রাকিব বাহিরে বসে আছে, নীলা সেখানে আসে। রাকিব বলতে থাকে, কেন করছো এটা? আমি কোনোদিন তোমারে ঠকাইছি? আমি কোনোদিন তোমারে কষ্ট দিছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন কি তোমাকে মিথ্যা কথা বলেছি? যদি নিজেরে বুঝ না দিতে পারি তাহলে বাচ্চাটা মুশকিল হয়ে যাবে। আমি তো প্রেমিক আর ও তো বন্ধু, তাই না? কেন এটা করলে বলো? আমি মাইনে নিতে পারতেছি না, বলো নীলা। যে মানুষটারে বেশি বিশ্বাস করছি সেই মানুষটাই প্রতারক। দোষটা তোমার না, দোষটাই সমাজের। কেন করছো এটা? সুখের জন্য না? আমার সুখ নষ্ট করছো নিজের সুখের জন্য, তাই না? তোমার জন্য দোয়া কইরা দিলাম, এই পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক, তবে সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক। এটা বলেই রাকিব পাগলের মতো সেখান থেকে চলে যায়, পাগলের মতো রাস্তায় দৌড়াতে থাকে। আর এর মধ্য দিয়েই এই ইমোশনাল নাটকটি শেষ হয়ে যায়। তো নাটকটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।